মাত্র ১৬০০ টাকা দিয়ে কিভাবে দেবতাখুম ঘুরে আসতে পারবেন, আজকের ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবেন। দেবতাখুম যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম চট্টগ্রাম নতুন ব্রিজ বাজারে। নতুন ব্রিজ থেকে ১৮০ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম বান্দরবন স্টেশনে। এখান থেকে দেবতাখুম যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া করলে ৪ থেকে ৪,৫০০ টাকা নিবে। আর একটা চাঁদের গাড়িতে সর্বোচ্চ ১০ থেকে ১২ জন পর্যন্ত বসতে পারবেন। আমরা দুজন থাকার কারণে টেম্পো একটা ভাড়া করে রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম যাওয়ার জন্য একটা গার্ডের প্রয়োজন হবে। কচ্ছপতলী বাজার নেমে ১,০০০ টাকা দিয়ে একটা গার্ড ঠিক করলাম। দেবতাখুম যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত কিছু আপনার গাইডই পরিচালনা করবে। কুম যাওয়ার পথে এরকম একটা মন্দির আপনার চোখে পড়বে, যেটা দেখতে অপূর্ব সুন্দর। প্রকৃতির সৌন্দর্য আর পাহাড় পর্বত দেখতে দেখতে আমরা দেবতাখুমের কাছাকাছি চলে আসলাম। দেবতাখুমের ১ থেকে ১.৫ কিলোমিটার আগে আপনাদের গাড়ি আপনাদেরকে নামিয়ে দিবে, কারণ এখানে গাড়ি চলাচলের কোনো সুযোগ নাই। এজন্য ১ থেকে ১.৫ কিলোমিটার হাঁটার মন মানসিকতা নিয়ে দেবতাখুমে আসতে হবে। কিছু দূর যাওয়ার পর একটা টিকিট কাউন্টার দেখতে পারবেন, যেখানে ভেলার টিকিট বিক্রি করে আর জনপ্রতি নেয় ২০০ টাকা করে। এখানে ছবি তোলার জন্য কয়েকটা স্পট আছে, যেখানে আপনি চাইলেই সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলতে পারেন। আবার এখানে আই লাভ দেবতাখুমও লেখা আছে। ওইখান থেকে অল্প কিছু হাঁটলে আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থলে, দেবতাখুম। একটা বাস আর একটা ভেলা নিয়ে নেমে পড়বেন পানিতে, আর এত দূর জার্নির এত পরিশ্রমের মজাটা উপভোগ করবেন। পরিশেষে একটা কথাই বলবো, আমাদের জীবনটা সংক্ষিপ্ত, এই জন্য এই সময়টাকে নষ্ট না করে চারদিকে ঘুরে ফিরে নিজের জীবনটা উপভোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।